আমার মা বলে না, ও মুসলমানের মা বলে না, নাজিরেটের মা বলে না, কুমারগঞ্জের মা বলে না, ও মা শালডাঙ্গার মা বলে না, দিনানা সাব ডিভিশনের মা বলে না, কুচবিহার জেলার মা বলে না, আল্লাহ রসুল কি বলে যায় শুনি নাও, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বলে রে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুশিদায় থাকে, ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, আমার রাসূল বলে ফাকাদা কুল মানাইও আবু আবিল জান্নাতির সাথ। আমার রাসূল বলল ওই নারীটার জন্য, ওই সমস্ত নারীর জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বর্তমান ডিজিটাল যুগের নারী, আল্লাহ কি পাওয়ার রে বাপ, কিসের পর্দা, ওয়াসাত বালাহা। ও মা বলে না, আম্মা গো জান্নাত যদি যেতে চাও মা, নবীর ভালোবাসা তোমার কাছে থাকতে হবে। মা বলে না, নবীর প্রেম যদি তোমার কাছে না থাকে, মা তুমি যদি পর্দায় না চলো, ওয়াসাত বালাহা, তোমার স্বামী আসবে মা, স্বামীর সাথে কথা বলো মা, স্বামীর সাথে মুষ্টি মুষ্টি কথা বলো। আল্লাহ রসুল বলছে, কোনো একটা নারী যদি স্বামী বাড়ি আসার পরে একবার যদি স্বামীর দিকে তাকে মুষ্টি হাসিয়ে দেয়, আল্লাহ রসুল বললে ওই স্বামী যদি খুশি রাজি হয়ে যায়, ওয়াজাউজুহা আনহা রাদিন, জাউজুহা মানে হলো স্বামী, তার স্বামী যদি তারপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তা খালাতের জান্নাত, সেই মেয়েটা হইবে জান্নাতি। যদি কোন সুবহানাল্লাহ কোন তো বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে হাসে, তোমার তে হাসা মারাছিস, আমার তো হেলে মাগুর মাছ আমার গুদগুদায় আছে না বাবা রে। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গাড়ি খেন থুয়ে 4 টাকা থুয়ে ব্যাগ ধরে স্কুল যাবে, বেরিয়ে ধারণ একটা পার হয়ে গেছে, মোটর চিনতে 9:30 ক্লাস, একটা টেনশন নাই, গাড়ি খেয়ে এসি ভাড়া গাড়ি, আজকে বলছে ওই সিভাগে ওকে ধরিয়েছ, বেরিয়ে ধারণ একটা মহিলার দল, এলে কোনটায় বেরছে ওরা সকাল করে যায় সাজি বাড়ি রে, একটা সামনে যা মারলুম ডিস ব্রেকটা খাসাল করে, এরা দেহ আমার গ্রামে কাজ ভাবি হয়, চাষি হয়, নানি হয়, আল্লাহ ও ভাবি করে যান এমন কেতা তোমার হার তো ভিডিও মানুষ এঙ্কুরি সাজছেন কত আরে মানুষ সেই খারাপ জানেন, আমরা ভিডিও দেখে আমার শখ নাই। ভাবি কথা কইস ভাই মারা যাওয়ার 12 বছর হলে এঙ্কুরি কোনদিন তুই সাজিস নাই, এঙ্কুরি সাজি ব্যাপার লাগছেন তোমরা করে জান করে, আমার একটা গ্রুপ আছে না, কোন গ্রুপ, আমরা হলো হ্যাট, এই গ্রুপটা আমরাই চলাই জিপির মধ্যে 50 মধ্যে, গ্রুপের নাম কি বন্ধন, তোমার তুই আছে ইস ভাবি তোমার স্বামী যাবার না, তোমার যে বন্ধন চলে আসবে, স্বামী কোচিনে সরকার না আসলেও চলবে, শয়তার গাদস্তানি ভালো করি সাজে, স্বামী তো না যাবে ভালো করি সাজ, একটা মাইও লিবিষ্টি বিবিষ্টি আরো কত 30টি উঠ পালি ছোট পালি আরো কত পারিস, হাতে তা বাংলাদেশি হাতনি কাছে তা আমেরিকার কাজ, তুই বলো না মলবি হ, রাস্তা দিয়ে করে একদল নারী পথ ছাড়ি দেয় না, ধরে কোন ঠিক না বেটি। মা বোনেরা জান্নাত কেমন করে যাবে, মা বোনেরা আমরা শুনে রাখো, মা বোনেরা নবীজির 1 নম্বর বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারে নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির 4র্থ বিবি ছিল 4 নম্বর স্ত্রী ছিল মা হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারে নবীজির 5 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা। সুবহানাল্লাহ। মা বোন নবীজির একজন স্ত্রীর নাম ছিল হযরত উম্মা হাবিবা, উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান, মা আবু সুফিয়ান ছিল বেঈমান, দিন মানে নাই, কলেমা পড়ে নাই, মা উম্মা হাবিবা হয়া রাসূলুল্লাহ কেমন করে 6 নম্বর বিবি হলেন, মা ভালো করে শুনি না মা, মা তোমাদের জীবনটা পাল্টে যাবে, মা গো বাবা যদি বেঈমান হয়, বাবা যদি মুনাফিক কাফের হয়, তার বেটি যদি কলেমা পড়ি নবীর স্ত্রী হতে পারে, তার মতন ভাগ্যবতী নারী পৃথিবীর জমিনে হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বিঠি? বিশ্ব নবী 6 নম্বর স্ত্রী উম্মা হাবিবা, উম্মা হাবিবা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার স্বামী
উম্মা হাবিবা একসঙ্গে ইসলাম গ্রহণ করেছেন। উম্মা হাবিবা স্বামী উবাইদুল্লাহ ছিলেন। উম্মা হাবিবা তার স্বামী মক্কার জমিনে বিদিন নাসরাদের অত্যাচারে থাকতে পারে নাই। উবাইদুল্লাহ আসি একদিন রসুলকে বলল, হুজুর আমরা তো আর মক্কায় টান সইতে পারি না। ইসলাম গ্রহণ করার পরে আবু জাহল উতবা সাহাবারা এনারা যত আমাকে অত্যাচার করে হুজুর, আমরা এনাদের জ্বালায় আমরা থাকতে পারছি না। বিশ্ব রসুল বলো, উবাইদুল্লাহ রে, উম্মা হাবিবা তোরা যাও, তোমার হাফসা চলে যাও। ওরে উবাইদুল্লাহ, উম্মা হাবিবা তোমরা এখানে থাকিও না, থাকিও না, তোরাদের দুশ্মনরা আছে গো, তোমরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। উতবা সাহেবারা, তোর বাবা আবু সুফিয়ান তো বেঈমান, কখনো বা তোমার দেখা পাইলে তোমাকে শেষ করে দিয়ে দেবে, তোমরা চলে যাও। উম্মা হাবিবা ওই উবাইদুল্লাহকে নিয়ে যখন হাফসা এসে গেল, হাফসার মধ্যে উবাইদুল্লাহ আস্তে আস্তে ওইখানের মধ্যে খ্রিস্টানদের সাথে পরিণত হয়ে মিল হইয়া মুসলমান ধর্ম ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। খ্রিস্টান হওয়ার পরে উম্মা হাবিবা বুঝাইলেন, স্বামী গো, ও গো স্বামী, আপনি মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে কলেমা নিয়েছিলেন, আমিও নবীর কাছে কলেমা নিয়েছিলাম। ও গো স্বামী, আপনি কেন ইসলাম গ্রহণ ত্যাগ করলেন? আপনি কেন খ্রিস্টান হলেন? আপনি কেন শরাব পান করেন? আপনি কেন মরা মাংস খান? আপনি কেন নাপাক বস্তু খান? বিবি রে, আমি না মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদের ধর্মে থাকবো না। যখন মা বলে, আমার বলে উবাইদুল্লাহ খ্রিস্টান হওয়ার পরে প্রতিদিন উম্মা হাবিবা স্বামীকে বুঝায়, স্বামী গো কি আগুন না খাইলেন গো স্বামী। আস্তে আস্তে উম্মা হাবিবার স্বামী উবাইদুল্লাহর কঠিন রোগ হয়ে গেল, কঠিন বেমার হয়ে গেল, রোগে রোগনত হয়ে গেল। উবাইদুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেল। উম্মা হাবিবা যুবতী বয়সের আল্লাহ রাসূলের স্ত্রী উম্মা হাবিবা যুবতী বয়সে বিধবা হয়ে গেল। আব্বাজন আমার সোনার তান মা বোনেরা, বিশ্ব রাসূল মক্কা জয় করার পরে, মক্কা জয় লাভ করার পরে উম্মা হাবিবাকে বিবাহ করিয়া নেয়। আবু সুফিয়ান পায় না, আবু লাহাব পায় না, উতবা হাবারা পায় না। ওই সময় জানলো রে মক্কা জমিনে আমাদের আর পাওয়ার নাই, সমস্ত পাওয়ার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, নাই থাকবে। বিশ্ব রাসূলের স্ত্রী হযরতে উম্মা হাবিবাকে নিকাহ করিয়ে মক্কার জমিনে নিয়ে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু সুফিয়ান খবর পেল যে আমার মেয়ে উম্মা হাবিবাকে মোহাম্মদ বলে এখন বিবাহ করে নিয়েছে। বহুদিন থেকে বেটির সাথে দেখা নাই, যে বেটি একসময় উম্মা হাবিবা তার দুশ্মন বাবা ছিল। যেরকম ঠিক না বেটি? বাপজন আমার শোনা চান, ছেলে মেয়ে যদি রাজি খুশি হয়ে যায়, বাপ মাও যদি রাজি না হয়, দুই ছেলের মধ্যে বিবাহ হয় না? না হয়? হয় না? না হয়? কয়েকদিন মধ্যে ছেলের বাবা ফরকে বেড়ায়, তারপর মেয়ের বাবা ফরকে বেড়ায়। যেই একটা নাতি পায়, যদি খড়ক পায়, চাষা ফরকানকে আছে তোমার নাতি, ভাই আয় আয় আয়, ঠিক না বেটি? আল্লাহ আবু সুফিয়ান বহুদিন পর উম্মা হাবিবার কথা মনে পড়ে গেল রে। আবু সুফিয়ান মনে মনে বলে, হায় রে উম্মা হাবিবা, তুমি আমার আদরের কলিজার মনি বেরিয়েছিলি রে। উম্মা হাবিবা, আমি বহুদিন তোর দুশ্মনী করেছিলাম। উম্মা হাবিবা রে, আমার মনটা চলছে রে, তোকে আমি দেখতে চাই। আমি শুনলাম মুহাম্মাদের কাছে বলে তুমি স্ত্রী হয়েছ। উম্মা হাবিবা রে, আমার মনটা চায়, আমি একে নজর তোকে দেখতে চাই। আবু সুফিয়ান খবর রাখলো বিশ্ব নবী রাসূলুল্লাহ কোনদিন বাড়ি থাকবে না। সেই দিন আবু সুফিয়ান সুর করে দেয়া
বেটি চেহারাটা এক নজর দেখতে যাবে গো। শোনার চালরে আব্বারা বলে রাখেন বাবারা, বেটি যদি গরিব হয়, বাপ যদি বহুদিন পরে যায়, এই নাজির খান মশাল ডাঙ্গা থাকি যদি বাবা ওই কুচবিহার পন্ডির বাড়িতে বেটিকে দেখতে যায়, ওই বাপ যদি শুনে একটা নাতি একটা নাতনি আছে, বাবা 10 টাকা হলো একটা মেরি বিস্কুট গুলো নিয়ে যাবে গো। ওই নাতি যখন আসি নানার কবর ধরবে, নাতি যখন আসি নানাকে বলবে, নানু রে বহুদিন পরে তুই আসলি রে। ওরে নানু নাতির চোখের পানি দেখবে, নাতনির চোখের পানি দেখি এমন মহব্বত লাগে যাবে রে, ওই নানা ওই মহব্বত ভুলতে পারে না, যেমন বিশ্ব নবী এই মহব্বত ভুলতে পারে নাই। হাসান হোসেন যখন রাসূলুল্লাহ নামাজের মধ্যে পড়ে গেছিলেন, 2 নাতি আসিয়া নবীজির পিঠির মধ্যে চড়েছিলেন। আল্লাহ রাসূল এত মহব্বত রে, আমার আদরের ভাই 2টা আমার পিঠির উপরে চড়ছে, আমি যদি এখন রুকু থেকে সিজদায় যাই, সিজদা থেকে আবার যদি দাঁড়িয়ে যায়, আমার নাতি 2টা বড় কষ্ট পাবে। আদেশ শরীফ আছে বহু সময় পর্যন্ত বিশ্বনবী নাতির মহব্বতের সিজদার মধ্যে ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, বহু সময় নিয়ে রাসূল ওই দিন সিজদার মধ্যে ছিলেন, শুধু নাতির মহব্বত। আবু সুফিয়ান বহুদিন পরে বেটির বাড়িতে যাবে, কিন্তু ভাবছে মোহাম্মদ থাকলে যাওয়া যাবে না, মোহাম্মদ তো এখন মক্কা জয়লাভ করেছে, মোহাম্মদ তো আমাকে দেখতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান খবর পেল আজকে মোহাম্মদ বাড়িতে নাই, বেটির বাড়ি যাবে আবু সুফিয়ান। মিষ্টি নিল, খেজুর বিদানা নিল, খালি হাতে কেমন করে যায়। বহু বছর পরে আমার উম্মা হাবিবা আমাকে দেখলে না কত আফসোস করি, উম্মা হাবিবা আমাকে দেখলে না কত মহব্বত করবে। আবু সুফিয়ান খেজুর বিদানা নিয়ে বিশ্ব রসুলের বাড়ি দিকে যায়, উম্মা হাবিবার বাড়ি দিকে যায়। বাড়ির সামনে যখন পৌঁছে গেলেন, রসুল্লাহ বিবি উম্মা হাবিবা, ও মা বোনেরা আমরা শুনে রাখো মা, ও মা। উম্মা হাবিবা লক্ষ্য করলেন, বহু দূর থেকে দেখে আবু সুফিয়ান তার বাবা আমার বাড়ির মুখে আসতেছে। উম্মা হাবিবা বলে, রে আজকে তো আমার রাসূল বাড়ির মধ্যে নাই, আজকে দুশ্মন বাবা আমার বাড়ির মুখে কেন আসতেছে? উম্মা হাবিবা আর দেরি করলো না, ওই নবীজির বাড়ির বাইরে বসা দিলে আসন আছে, যত বস্তু আছে সব বস্তুগুলো উম্মা হাবিবা ঘরের মধ্যে লোড করে রাখি দিলেন। আবু সুফিয়ান আস্তে আস্তে বাড়ির মুখে গেলেন, বাড়ির দরজার সামনে যা বলে, মা রে ও মা, উম্মা হাবিবা আমি না তোর বাবা আসছি মা, বহুদিন থাকি তোর চেহারাটা দেখি না মা। মা গো মা, তুমি কেন মা ঘর থাকি, মা বাইরে থাকি ঘরের মধ্যে কেন ঢুকলি? উম্মা হাবিবা ঘরের থেকে বেরায় না। আবু সুফিয়ান আস্তে আস্তে ঘরের দরজায় গেলেন, রাসূলুল্লাহ যে বিছানার মধ্যে থাকে সেই বিছনার কাপড় জামাগুলো সমস্ত বসা ভালো বিছনাগুলো গোটে গোটে দলা করে পালা করে রাখতেছে। আবু সুফিয়ান বলে, মা মা গো আমি না তোর বাবা হই মা, মা তোর কি মায়া নাই মা? আমি বাড়ি ঢুকতে দেখলাম বাইরে বসা আসনগুলো, মা সবগুলো ঘরের মধ্যে লুকিয়ে তুলি, মা ঘরে ঢুকবো বিছনার কাপড়গুলো কেন মা তুমি গোটে লাগলি? আমি না তোর বাবা হই মা, আমার উপরে কি তোর মায়া নাই মা? ওই সুম্মা হাবিবা বলছে, বাবা তুমি আপনি বাবা হইতে পারেন, আব্বাকে আপনি আব্বা হইতে পারেন, আপনি বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমার সোনার নবীজিকে আপনি যত অত্যাচার লাঞ্ছনা দিয়েছিলেন, এই সোনার নবীর বাড়িতে পাক বছরের মধ্যে পাক পবিত্র জায়গার মধ্যে তার বিছনায় বসার মতো তোমার মতন বাবার যোগ্যতা নাই। আপনি একজন মুনাফিক, আমি তোমাকে আমার নবীত্ব রাসূলুল্লাহর বিছনাতে আমি নবীদের স্ত্রী আমার উম্মা হাবিবা, আপনি আমার বাবা হইতে পারেন, আজকে আমি তোমার বাবা বলি পরিচয় দেব না, কারণ আপনি ইসলাম গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। মা বোনেরা, ইসলাম কাকে বলে? ভাই হ্যাঁ, আমার আমার ভাইয়ের নাম আর আপনার নাম আল্লাহ। তোমার নাম কি? মনসুর আলী মন্ডল। আল্লাহ 5,000 দিয়েছে,
মৌলা রে, ইনার ভাইয়ের নামে আমার নাম মাবুদ। ভাই তো নাই মনে হয়, নাই ভাই। আজকে ভাইয়ের নামে এক ভাই গুণাকার আফসারকে পেয়েছে। মাবুদ রে, আমি তো ছোট মনে করি, বড় মনে করি। আল্লাহ, ভাইয়ের কথা মনে পড়ে ভাই আমার কষ্ট পায়। আল্লাহ 5,000 টাকা আমার ভাই দান করুন। আল্লাহ, আমার মেয়েটা যে কবরের পড়ে আছে, আল্লাহ আজকে ভাই যাতে দান করে, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। তার ভাইকে আল্লাহ তাদের বংশে যারা কবরে আছে, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও। ধরে কোনাবি লাই থাকবে। একটু হাত তুলি দেখ আল্লাহ, সবাই হাত তোলো। আগো মাওলা, ও গো আল্লাহ, দেখে রে তাকাইয়া এমন বান্দা দানে করিলেন, বড় ভাই নাই রে মাওলা বাসিয়া। আমার নামটি ছিল আফসার আলী, জেসে মাওলা কবরের চলিয়া ছোট ভাই স্টেটে আসি, এই নবীর বাড়ি 5,000 টাকা দান করে নিশা দিয়া নেরে মৌলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।